মাত্র ৩ ফুট উচ্চতার চন্দ্রজিৎ পড়ছেন ডাক্তারি। মেডিকেল কলেজে ক্লাস শুরু হওয়ার মাত্র ৩ দিনের মধ্যেই সহপাঠী ও শিক্ষকদের প্রিয় মুখ হয়ে উঠেছেন চন্দ্রজিৎ। এই শারীরিক প্রতিবন্ধা মানসিক শক্তির কাছে কিছু, তো সেক্ষেত্রে আসলে এই শারীরিক প্রতিবন্ধা খুবই নগণ্য দাদার মানসিক শক্তির কাছে। জন্মের কিছুদিন পর ড্রমারফিজম নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়ে থমকে যায় নরসিংদীর চন্দ্রজিৎ সাহার শারীরিক বৃদ্ধি। দেখতে স্বাভাবিক না হওয়ায় ছোটবেলা থেকেই তাকে শুনতে হয়েছে নানা কটূক্তি, হতে হয়েছে অবহেলার শিকার। তবে তাতে দমে যাননি চন্দ্রজিৎ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৮০.৫ নম্বর পেয়ে জাতীয় মেধা তালিকায় ২৩৮৭তম হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন চন্দ্রজিৎ সাহা। ভবিষ্যতে ভালো একজন ডাক্তার হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এই তরুণ। তার বিশ্বাস, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা বা মননের প্রতিবন্ধকতা হতে পারে না। আমি আসলে মনে করি কে যে যেমনই হোক না কেন, যদি লক্ষ্য থাকে যে ভালো কিছু করব, তাহলে সেই লক্ষ্যে এগিয়ে গেলে অবশ্যই সম্ভব। মাঝে অনেক বাধা বিপত্তি আসবে, তবে সেগুলোকে বাধা হিসেবে না নিয়ে সেগুলো মনে করতে হবে সৃষ্টিকর্তার পরীক্ষা। তাদের উদ্দেশ্যে বলবো যারা একটু পিছিয়ে আছে, তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা লক্ষ্য নিয়ে এগিয়ে যাও, অবশ্যই ভালো কিছু সম্ভব। চন্দ্রজিতের আত্মবিশ্বাস, আচরণ ও ইতিবাচক মনোভাব মুগ্ধ করেছে সহপাঠীদের। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাওয়া মেধাবী চন্দ্রজিৎ এখন সকলের অনুপ্রেরণা বলেও জানান সহপাঠীরা। সমাজের টপ লেভেল বা মানে এক নাম্বার যদি আমরা বিবেচনা করি, ডাক্তার ইঞ্জিনিয়ারেরই তো দাদা প্রতিবন্ধকতাকে জয় করে এই পজিশনে এসেছে। অবশ্যই সে সকলের জন্যই দৃষ্টান্ত। চন্দ্রজিৎ সাহা শুধু একজন মেডিকেল শিক্ষার্থী নন, তিনি নতুন প্রজন্মের জন্য সাহস ও আত্মবিশ্বাসের এক জীবন্ত প্রতীক বলে জানান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার চন্দ্রনা সরকার। যে ছেলেটা খুব স্ট্রং মেন্টালিটি, এবং আমি ওকে করিডোরে হাঁটতে দেখেছি উইদাউট এনি হেল্প, অন্য কারো সাহায্য ছাড়াই সে হেঁটে আসছে। এবং আমি আজকে ওর হিস্টোলজি ক্লাস নিয়েছি, সেখানে মাইক্রোস্কোপটা আমি ওর দেখার জন্য আমি স্পেশাল আয়োজন করেছি। ওকে আমি একটা ছোট্ট টুলের উপর মাইক্রোস্কোপটা দিয়েছি, এবং আমি ওকে একবার দেখানোর পর আমি দেখলাম যে সে একবারই আমার স্লাইড ফোকাস করতে পেরেছে, যেটা অনেক স্টুডেন্টই একবারে পারে নাই। কাজে আমি তো ধরে নিলাম না, এটা একদম আমি কনফার্ম যে সে অনেকের চেয়ে বেশি মেধাবী এবং তার ক্যাচিং পাওয়ারটাও খুব ভালো। চন্দ্রজিৎকে সকল ধরনের সহায়তায় কলেজ কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করছে বলে জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফয়জুল বাশার। হয়েছে আমরা প্রায় সবাইরই হোস্টেলের ব্যবস্থা করেছি, হয়তো ভুলক্রমে ১-২ জন বাদ পড়ে যেতে পারে, তবে ওর সিট হয়েছে এবং ওকে যেহেতু আসতে চলাচলে অসুবিধা, ওকে আমরা নিচতলায় সিট দিয়েছি।